দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের মতো একটি মুবারকময় মাস আমাদেরকে উপহার দিয়েছেন। এই কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ম হইল আমি আপনি যদি আল্লাহর নিয়ামত পাই আর শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ নিয়ামত সমূহকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ وَلَأَزِيدَنَّكُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন লাইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাআযীদান্নাকুম তোমাদেরকে আমি নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম আর যদি অকৃতজ্ঞতা করো নিয়ামত পাওয়ার পরেও এটাকে অবমূল্যায়ন করো ইন্না আযাবি লাশাদীদ আমার পাকড়াও আমার শাস্তি বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। যেহেতু আমরা রমজান মাস পেয়ে গেছি তাহলে রমজানের যত মুস্তাহাব তার যে রমজানের যে চাহিদা অনুযায়ী আমাদের চলা উচিত। যাই হোক আজকে রমজান মাসের 16তম তারিখ, আর 4 দিন পরে আমাদের 21 রমজান আসতেছে। এটা হইল শবে কদরের দিনগুলো হতে পারে এক, 2 নম্বর ইতিকাফের দিনও আসতেছে। আমি যে আয়াত পাঠ করেছি, সূরা পাঠ করেছি এবং হাদিস পাঠ করেছি, এটা শবে কদর নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ এই সূরা কদরের মধ্যে আপনি আমাকে কদর সম্পর্কে একটা মেসেজ বা একটা খবর দিচ্ছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। বলেন সুবহানাল্লাহ। কদরের রাতে আমি কোরআনকে নাযিল করেছি। আর এই কোরআন কি হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল কুরআন এটা আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে ওয়া মান ফিস সামা এবং আসমান জমিনে যা কিছু আছে সবগুলো থেকে আল্লাহর কাছে সবচেয়ে কুরআন প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয় সেই জিনিসটা যে রাত্রিতে অবতরণ করেছেন সেটার নামই হইল লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কেন কি আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? নবী আপনি কি জানেন? আসলে নবী তখন পর্যন্ত লাইলাতুল কদর সম্পর্কে ওনার কোনো জ্ঞান ছিল না। তারপর নবীকে আল্লাহ তাআলা এটা বলার মাধ্যমে একটা তানবীহ মানে একটা জাগ্রত করতেছেন। নবী ভালো করে শুনেন। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল যেটা সম্মানিত 1000 মাসের চাইতে। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস সমান পূরণ দিলে আপনার 83 বছর 4 মাস। বলেন সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর, এই কদর কাকে বলা হয়? লাইলাতুল অর্থ রাত, আর কদর মানে সম্মানিত। এই লাইলাতুল কদর
ভাগ্য রজনী বলা হয় এই শবে কদরের রাত্রিতে। সব মানে রাত্র, এটা হচ্ছে ফার্সি শব্দ। আমরা বাংলাদেশের এটা প্রচলিত হয়েছে শবে কদর, শবে কদর আরবিতে হচ্ছে লাইলাতুল কদর, মানে সম্মানিত রাত্রি। আর যদি আপনি ভাগ্য অর্থ নেন তাহলে হবে যে ভাগ্য রজনী, ভাগ্যের রাত্রি, যেখানে আল্লাহ কি করে দিবেন, ভাগ্যগুলোকে লিখে দেন। এই হইল আপনার অর্থ। এই রাত্রির আরেকটা অর্থ হতে পারে যে যারা আসলে সম্মানিত ব্যক্তি না, কিন্তু তারা যদি এই শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির বৈশিষ্ট্য কি? একটু আগে বললাম, এই রাত্রিতে আল্লাহ কুরআনকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রি সম্পর্কে হযরত কেন এই রাত্রিটা নাযিল হইল, হযরত ইবনে আবি হাতিম উনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এসে বললেন, এই সাহাবায়ে কেরাম, বনী ইসরাইলের একজন মুজাহিদ ছিল যিনি প্রায় 1000 বছর শুধুমাত্র আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা শোনার পর সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হলেন। হিংসা একটা ঈর্ষা, হিংসাও নাজায়েজ। মানে আপনার একটা নিয়ামত আছে, আমি বললাম যে এই নিয়ামতটা ধ্বংস হয়েছে, হওয়ার পরে আমার এটা হচ্ছে হিংসা। আর ঈর্ষা মানে আপনার যে নিয়ামত আছে এটা আপনার তারক, আপনার আল্লাহ আরো বৃদ্ধি করুক, পাশাপাশি আমারও আল্লাহ দেখবেন, এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হলেন, হায় হায়, আমাদের তো বয়সই 70-80 বছর, মা বাইনাল আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মতের বয়স হইল 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এরপরে আর বেশি ভাগ আছে, দেখবেন যে আপনি 60-70 হইলে মানুষ মরে যাবে বেশি ভাগ। 80-90 এই ভাগ্যগুলো যদি কেউ চায়, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা ঠিকই আছে, 60-70-80 এরপরেই আর তেমন বাঁচে না মানুষ। তারপরে কারো আয়াত থাকলে 100 পর্যন্ত বাঁচে। তো আমাদের তো বয়সে এমন, তাহলে 1000 বছর আমরা কেমনে ইবাদত বন্দেগী করব? এই যে মনে আফসোস। আরেক হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে 4 জন নবী ছিলেন, হিজকিল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম। এই 4 জন নবী তারা 80 বছর লাগাতার ইবাদত বন্দেগী করেছে, এর মধ্যে কোনো তামিল নেই। বলেন না সুবহানাল্লাহ। তো কোন সাহাবায়ে কেরাম মনে ঈর্ষা আসলো যে আমরা তো বয়স 70-80 বছর, এরা তো বয়স হয়েছে 300-400 বছর, এই কারণে এরা কি করতে পারছে 70-80 বছর লাগাতার ইবাদত বন্দেগী করতে পারছে। এমন অনেকগুলো রিওয়ায়াত আছে। এগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামের মনে একটা এই ধারণা যে আমরা তো এত ইবাদত বন্দেগী করার সুযোগটা আমরা পাইতেছি না। আল্লাহ তাআলা আপনি আমার প্রতি দয়া করে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে সূরাতুল কদর নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বয়সে যদি আমরা 40-50 বছর হই, বালেগ হওয়ার পর মনে করেন 35 বছর, 50 বছর হলে বালেগ হওয়ার পরে 35 বছর যদি আপনি আমি শবে কদর পাইয়া থাকি, তাহলে 2 থেকে প্রায় 2500 বছর পর্যন্ত আমরা যেন ইবাদত বন্দেগী করলাম। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি শবে কদর পাইল সে যেন 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলো। বলেন না সুবহানাল্লাহ। আর এই শবে কদরের এত মূল্য কেন? মূল্য হইল এই যে কুরআনের সাথে শবে কদরের একটা সম্পর্ক রয়েছে। আপনি দেখবেন যে কুরআন শরীফের সাথে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ কি করেন? সম্মানিত করেন। যেমন আপনি দেখবেন যে কাঠের রিয়ালের মধ্যে যে বিশেষ করে যে আমরা কুরআন শরীফের গিলাফ লাগাই, এই গিলাফ যাদের লাগাই এটার মধ্যে দেখবেন যে কাপড়টা একটু নরমাল, সাধারণত দামি কাপড় দেই না। আর ভিআইপি ভালো ভালো কাপড় নিজেরা পরে সাধারণত মনে
কেন হইতো নাকি পুরানো গিলাফ যেটা করেন এটা খুব দামি কাপড়টা নিয়ে আসেন, আমরা কিন্তু নিয়ে আসি। যদিও দরকার ছিল সবচেয়ে দামি বাজারের 500 টাকা গোছের কাপড় এক গোছের না 2-3টা পুরানের গিলাফ বানানো, কিন্তু আমরা কি করি এক বড় গিলাফ বানাতাম একটা দিয়ে দাও 50 টাকা গোছে যেমনি এই গোছের একটা নরম কাপড় তাই না গিলাফ বানায়। কিন্তু দেখবেন যে আপনার পাঞ্জাবিটা কাপড়টা পরে গেলে আপনার চাইরা আল্লাহতে রেখে দেবেন, কিছু করেন না। এই গিলাফটা কম দামের টাকার গিলাফটা যদি পড়ে যায় তাহলে দেখবেন একটা বাচ্চাও কি করে ওই গিলাফটাকে টেনে তুলে চুমু খায়, বুকে নেয়, আর বড় মানুষের তার কোনো কথাই নেই, বারবার চুমু খেতে দেয়। কারণ এটা সম্পর্ক কার সাথে বলেন? কোরআনের সাথে। এই গিলাফের সম্পর্কটা কার সাথে? কোরআনের সাথে। এই কারণেই এটা এত মূল্য। বলেন সুবহানাল্লাহ। তাই শোনা বোঝার এত মূল্য কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রি যদি আপনি আমি পাই তাহলে কি করব? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে নবী, ইযান আনা ওয়াজাদতু লাইলাতাল কদরি মা আনা আইয়ু আমালু, হে নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলি তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি নিজে ক্ষমা করবে ওয়ালা, ফা'ফু আন্নী আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি নিজে ক্ষমা করবে ওয়ালা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা কি করব? বেশি বেশি আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সতর্কতা পাইলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআলাল আশরুল আওয়াখির, যখন শেষ 10 দিন আসতো রমজানের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, উনার লুঙ্গিকে অর্থাৎ উনার কাপড়কে উনি খুব ভালো করে বেঁধে ফেলতেন, ওয়া আহইয়া এবং তিনি রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু এবং উনার পরিবার পরিজনকে রাত্রি জাগরণ করাইতেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজেও জাগতেন, পরিবারকেও জাগাইতেন। কেন? লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। শেষ 10 দিন, শেষ 10 রাত্রি যে রমজানের, এই রাত্রিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, তাইলে আমরা শুধু নিজেরা ইবাদত বন্দেগী করব না, বরং কি করব? বরং পরিবার পরিজনকে নিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের লাভ কি হবে? হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াইবে, ঈমানের সহিত নামাজ পড়বে, ইবাদত বন্দেগী ইস্তিগফার জিকির আজকার করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আপনি তওবা ইস্তিগফার করবেন, যাতে করে কবিরা গুনাহগুলোকে আল্লাহ কি করে দেন? মাফ করিয়া দেন। এই রাত্রিতে আপনি আমার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই রাত্রির শুরু এবং শেষ সমান বরকতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটার মধ্যে রয়েছে শান্তি আর শান্তি একবারে ফজরের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ফজরের আযানের আগ পর্যন্ত আপনি আমার জন্য শুধু এই রাত্রিতে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আপনি আমি ইবাদত বন্দেগী করলে আমাদের প্রতি ফেরেশতারা কি করবেন? হাত মিলাইবেন। ফেরেশতারা এসে আপনি আমার জন্য দোয়ার সাথে সাথে আমিন বলতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
আনবেন, নাইমা সেটা বিভিন্ন আল্লাহর আদেশগুলোকে নিয়ে নিবেন, মানুষকে দেখবেন, আর কে কোন ইবাদত বন্দি করতেছে কিনা এটা খেয়াল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সাপোর্টে একটা হাদিস আছে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন যাহিমিন আও যাহিদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। যখন শবে কদরের রাত্রি হয় তখন জিবরাইল আলাইহিস সালাম উনি একটা ফেরেশতার দলকে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যান এবং তিনি ইউসাল্লুনা এবং দোয়া করতে দেখেন আলা কুল্লি আবদিন যাহিমিন, প্রত্যেক ওই বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আও যাহিদিন বসে বসে জিকির আজকার করতেছে, তাদের সবার প্রতি তিনি কি করেন? দোয়া করতে আমিন আমিন বলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে শবে কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক জাহান্নামীয় বড় একটা পতাকা দেন, ওই পতাকাটাকে কাবার উপরে মানে গেড়ে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যান এবং প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা কি করে? পরামর্শন করে, মানে হাত মিলান এবং মুসাফা করেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য যারা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত, নাকি যারা ঘুমায় রয়েছে এদের জন্য? ঘুমায় থাকলে চলবো নাকি? না, ঘুমায় থাকলে তো আপনি এই বরকতটা পাইবেন না। সারা বছর তো ঘুমান, এখন একটু ঘুমাইবেন না, কারণ যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে ঘুম ধরে না। দেখবেন যে আপনি বিয়ে বাড়িতে বা বিভিন্ন করে অনেকেদের যারা এই মানে অবৈধ রিলেশন করে দেখবেন সারা রাত্রি তারা এই কথা বলতে থাকে, ঘুমায়, তাইলে বোঝা গেল প্রেম ভালোবাসা থাকলে আপনি কি করবেন না, ঘুম টুমতে মন আসবে না। উল্টুমে পড়া পড়ে অফরা বুকে জবা আর জিসমে লজ্জত আগার দিল মে মজা হো, দিলে মজা থাকলে তাহলে কেউ দেওয়া কষ্টে কোনো ইয়ে হয় না, সমস্যা হয় না। মনে করেন আপনি যদি মানে উদাহরণ দিকে বলি, যদি আপনার কোন প্রেমিকা থাকে, ওই প্রেমিকা থেকে আপনি মানে তাকে যদি আসলে আপনি বেশি ভালোবাসেন, এর থেকে কোনো কষ্ট আইলে ওইটা কি আসবে না, যে কষ্ট মনে হয় না, বলে না সমস্যা নেই, এর কথা ধরে না দেবো। আর যদি মনে রাখ থাকে 19 থেকে 20 নেই দৌড়া পয়সা থাকে, তাহলে বোঝা গেছে আল্লাহর প্রতি আপনি আমার যদি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ যদি আমাদেরকে বারবার বলেন এই রাত্রে আমার জন্য কুরবানি দাও, ওই রাত্রিটা আমার জন্য কুরবানি দাও, ওই সম্পদটা আমার জন্য কুরবানি দাও, তাহলে আমাদের মনে তেমন কোনো ইয়ে লাগবে না, বরং ওই রাত্রে আমরা জাগরণ করতেই পারবো। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই শবে কদরের রাত্রি পাওয়ার জন্য সবচেয়ে স্পেশাল আমল যেটা, সেটা হইল ইতিকাফ। আমাদের সামনে আজকে তো 16 তারিখ, শনি রবি সোম মঙ্গল, এই মঙ্গলবারে আমাদের ইতিকাফ আসতে হবে, অর্থাৎ মঙ্গলবারে মাগরিবের আগে আগে আমাদের মসজিদে, প্রত্যেকটা মসজিদে ইতিকাফে চলে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ কাকে বলেন? বলা হয়েছে শাব্দিক অর্থ হলো অবস্থান করা, আর পরিভাষায় বলা হয় যেই মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, ওই মসজিদে আপনি আমি বা প্রত্যেকটা গ্রাম মহল্লায় একজন হইলেও ইতিকাফের নিয়তে, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে? ইতিকাফ করা। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ইতিকাফ করব। হাদিসে আছে আমরা যদি ইতিকাফ করি তাহলে কি ফজিলত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق। আল্লাহ কি করবেন? যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করবে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুল্লু খন্দাকিন আবআদু মিন বাইনাল খাফিকাইন। আর প্রত্যেকটা খন্দক অর্থাৎ একটা গাছ গর্ত যেন আপনার আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব কতটুকু দূর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি জাহান্নামে যাইতে বলি না, বরং ইতিকাফ করলে জাহান্নাম থেকে আল্লাহ এত দূরে, জাহান্নাম থেকে আমাদের থেকে এত দূরে সরায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ বিশেষ করে শেষ করতে মানে ইতিকাফ আসমান ফিল আওয়াখির রমাদান, রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, সে যেন 2টা হজ এবং 2টা উমরা পালনের সওয়াব পেয়ে। বলেন সুবহানাল্লাহ।
মুসলিম রাষ্ট্রের সীমান্তের মধ্যে 40 দিন পাহারাদারি করে আল্লাহ তাআলা তার থেকে গুনাহকে এমনভাবে মিটিয়ে দেন সে যেন সত্য ঘনিষ্ঠ নবজাতকের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিবু ফি কুল্লি আমিন হাত্তা তাওয়াফাহু আল্লাহু আল-মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন মৃত্যুর আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়তেন না, কিন্তু আমরা অনেকে আছি ফিরে থাকি, ঘুরি। আমার কোনো সময় নেই, উনি ঘুরে কেন জানেন? ঘুরে মানুষের কাছে কয়বার লাগে, ঘুরবার লাগে। দেখবেন অনেকে আছে ইতিকাফ করতে পারতো, তারপর কেন করবে না? কারণ ওনার তো অনেক কথা আছে, বাজারে ঘাটে মাঠে রাজনীতি করতেই হতো। আল্লাহর জন্য আল্লাহ তো 365 দিন দিছে, 10-15 দিন দেন না আল্লাহর রাস্তায়। তো সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনারা ইতিকাফ নিজেরা করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। প্রত্যেক মহল্লাতে রাখবে, আমার মসজিদও রাখবে, পাশাপাশি যে আরো ছোট মসজিদগুলো আছে আমাদের, ছোট ছোট মসজিদ, এগুলো প্রত্যেকটাতে কমপক্ষে একজন ইতিকাফ করতে হবে। এটা সুন্নাতের মুআক্কাদা আলাল কিফায়া। যদি একজন না করে তাহলে পুরো গ্রামবাসী এই ইতিকাফ না করার যে গুনাহ এটা পাইতে হবে, এটা সাজা ভোগ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাইলে এই ইতিকাফ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলেন, ইনশাআল্লাহ। হাত তুলেন, যারা করবেন না হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আমার মসজিদের আলহামদুলিল্লাহ এই মসজিদের যে ক্যাটাগরি ছিল বা চাওয়া ছিল এটা পূরণ হয়ে গেছে। প্রায় 4-5 জন থেকে 7 জন হাত তুলেছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেন। সবাই বলেন আমিন। এরা যদি দায়িত্ব না নিত তাহলে কিন্তু আমরা যারা ইতিকাফ করতেছি না তাদের সবারই গুনাহ হতো। তাই এটা বোঝা গেছে এরা আমাদের কাঁধের থেকে একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে এদের জন্য আমরা কি করব? দোয়া করব। আর যারা বিশেষ করে আপনার আরো 2টা মসজিদ আছে আমাদের এখানে আসে, তারা মুসল্লিরা নামাজ পড়তে আসেন, আপনাদের এখানেও 100 হইলেও কমপক্ষে এই বাজারের মসজিদে আর কেবলতলা বাড়ির মসজিদে আপনারা 100 হইলেও আপনারা ইতিকাফে বসাইবেন। যদি না বসে তাহলে কমপক্ষে ইমাম সাহেবকেও আপনারা রিকোয়েস্ট করে হইলেও ইতিকাফে বসাইয়া দিবেন। কোনো না কোনোভাবে আপনাকে ইতিকাফে একজন বসতেই হবে, না বসলে আপনাদের ওই এলাকার মহল্লাবাসীর কি হবে? গুনাহ হবে। তাই আমরা কি করবো? ইতিকাফে বসাইবো এবং বসবো ইনশাআল্লাহ। যারা বসবে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিব। খানার ব্যবস্থা না থাকলে খানা আনিয়ে দিব বা রোজিন দিয়ে দিব, তাহলেও কি হবে? ইতিকাফে বসতে পারবে। এখন আসলে ইতিকাফে কিছু শর্ত সারাই আছে। 1 নাম্বার, ইতিকাফ করতে পারবে কারা কারা? 1 নাম্বার যে জামাত ওয়ারি মসজিদে ইতিকাফ করতে হবে। মহিলারা তারা বাড়িতে করবে, বাড়িতে দেখবেন নামাজের জায়গা থাকে মহিলাদের, যদি না থাকে বানায় নিবে, নেওয়ার পরে তারা পর্দা কইরা ইতিকাফ করবে। তবে মহিলাদের জন্য শর্ত হলো তারা এই হায়েস্ট মেম্বার থেকে পাক হবে 1-2 নম্বর স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর কি করতে হবে? অনুমতি নিতে হবে। এটা যেহেতু সুন্নাত আমল, আপনি যদি মহিলা যদি স্বামীর অনুমতি না নিয়ে এটা করতে চায় তাহলে গোল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। লেগের কোম্পানি আপনি খাইছে, তাহলে এই সুন্নাত করতে গিয়ে আপনার পরিবারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এই কারণে স্বামীর অনুমতি নিয়ে মহিলারা কি করবে? ইতিকাফ করবে। এটা আপনারা বাড়িতে বাড়িতে বলে দিন যদি করতে চাই। পুরুষের ক্ষেত্রে জামাত ওয়ালা নামাজ, সেখানে জুমা না হইলে সমস্যা নাই, জামাতে 5 ওয়াক্ত নামাজ হোক এবং মসজিদ হইলেই পুরুষরা কি করবে? ইতিকাফ করবে। 2 নাম্বার নিয়ত করতে হবে। নিয়ত ছেড়ে যদি এসে বসে থাকেন 10 দিন না 20 দিন কালে লক্ষ্য করে ইতিকাফ করবে না। 3 নাম্বার, মহিলা হলে হায়েস্ট মেম্বার থেকে পাক করতে হবে। 4 নাম্বার, রোজা রাখতে হবে। যেহেতু রোজার মাস, তো এটা রোজা তো এমনি অটোমেটিকই রেখে ফেলবে। তো আমরা এটা হলো শর্ত। এরপরে আসেন ইতিকাফ রাখার পরে যদি ইতিকাফ কিভাবে ভাঙবে এটাও তো জানা দরকার। যদি ভেঙে যায়, আপনারা যদি এই ভুলগুলি করেন তাহলে ভেঙে যায়। তাহলে 1 নাম্বার হইল স্ত্রী সহবাস করলে আপনার ইতিকাফ ভেঙে যায়। বাড়ির যদি মহিলা ইতিকাফে বসে আপনি পুরুষ মানুষ যদি তার সাথে মেলামেশা করেন তাহলে ইতিকাফ শেষ। মসজিদেও যদি কোনোভাবে আপনার স্ত্রী এসে যায়, আপনি স্ত্রী সহবাস করলেন তাহলে আপনার ইতিকাফ শেষ। তাহলে ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। 2 নাম্বার, আপনি বিনা প্রয়োজনে আপনি মসজিদের আন্ডার থেকে বের হতে পারবেন। প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবেন
ভেঙে যাবে। 3 নাম্বার, পাগল হয়ে গেলে, কেউ যদি পাগল হয়ে যায় তারও এটাকে শেষ, ভেঙে যাবে। যদি হায়ার স্টেপে শুরু হয়ে যায়, 4 নাম্বার, মহিলা যদি হায়ার স্টেপে শুরু হয় তাহলে তার থেকে ভেঙে যাবে। 5 নাম্বার, যদি ধর্ম থেকে হয়, হঠাৎ করে বলতে পারে আমি আল্লাহ মানি না, এখন আসেন শরীয়তের প্রয়োজন কি, কোন প্রয়োজন আপনি মসজিদ থেকেও বাইরে পারবেন। 1 নম্বর, জুমার মসজিদ যদি না হয়, আপনি মনে করেন কেবল বাড়িতে বসছেন, তাহলে আপনার জুমার দিন তো জুমা পড়তে, তাহলে আপনি জুমার জন্য জুমার আরবি খুতবা দেওয়ার আগে 5-10 মিনিট আগে আসবেন, আইসা 4 রাকাত সুন্নাত পড়বেন, আরবি খুতবাটা শুনবেন, নামাজ পড়বেন, এরপর 4 রাকাত সুন্নাত পড়বেন, কতটুকু সময় নিয়ে আসবেন, আবার চলে যাবেন। বাংলা আওয়াজ শোনার সময় নেই, বাংলা আওয়াজ শোনার সময় আসতে পারবেন না, আইলে আপনার এদিকে ছুটে যাবে। কারণ বাংলা আওয়াজটা তো এটাই থেকে আমরা যেহেতু ঘুমাইতে আমরা সিস্টেম করে গেছি, কিন্তু আর দেশে গেলেন বাংলা আওয়াজটা নাই, এটা আমাদের দেশের জন্য যাতে বুঝে, কারণ আরবিতে তো আপনারা বুঝেন না, কথা বুঝছেন, বাংলা আওয়াজ শুনতে আসতে পারবেন না, এতে ক্ষেত্রে এটা নিষেধ। শুধু আরবিটার জন্য আরবির আগে 5-7 মিনিট যাতে 4 রাকাত সুন্নাত পড়তে পারেন, এই সময়ে আসবেন জুমার জন্য। 2 নাম্বার, ফরজ গোসল যদি হয়, কেউ যদি এতে বসার পরে তার শুক্র দোষ হয়ে যায়, তাহলে তো ফরজ গোসল তার আছে, তাহলে ফরজ গোসলের জন্য সে বের হতে পারবে। 3 নাম্বার, পেশাব পায়খানার জন্য বের হতে পারবে, এটা জরুরি। পেশাব পায়খানার ক্ষেত্রে যদি মসজিদের দ্বারের কাছে থেকে একটা বাথরুম, দূরে থেকে একটা বাথরুম, কাছেটা চাইতে দূরে গেলে আপনার এতে ভেঙে যাবে, কারণ জরুরত তো জরুরত, আপনার জরুরত ছাড়তে পারবেন না, আপনি গেলেন আর বদলাতে পারবেন কার সাথে, তাহলে সেটা আপনার এতে শেষ। কারো যদি খানা আনার ব্যক্তি না থাকে, খানা আনার ব্যক্তি যদি কারো না থাকে যে আমার খানা আনা দেওয়ার ব্যক্তি নাই, আমার খানা আমাকে আনতে হবে, তাইলে আপনি খানা আনার জন্য শুধুমাত্র বাড়ি দিয়ে বাইরে যাবেন, কথাবিহীন বাড়ি দিবেন, খানা দিব, আবার বাড়ি নিয়ে চলে আসবেন, এটার অনুমতি আছে। যদি এমন হয় কারো যে আমার তো লোক নেই, তাহলে আপনি কথা বলতে পারবেন, কথাবিহীন চাইবেন, কথাবিহীন আসবেন, শুধু খানাটা দিবেন, বাড়িটা দিবেন, খানা বলবেন, আসবেন। ওযু না থাকলে ওযুর জন্য আপনি বের হয়ে ওযু করতে চাইতে পারেন, এটার জন্য অনুমতি আছে। এর বাইরে যদি আপনি একটু কাশি খুশি দেওয়ার জন্য বা একটু দূরে যান, তাহলে আপনার এর থেকে আপনার ভেঙে যাবে। আমাদের যে গোসল আছে, বাংলাদেশি গোসল, প্রতিদিন যে গোসল, এই গোসলের জন্য আপনি বের হতে পারবেন না। হ্যাঁ, যদি গায়ে মনে হয় যে আমার খুব বেশি খারাপ লাগে, তাহলে আপনাকে প্রচুর পরিমাণ যে সময় ওযু করতেছে সেটা সময় লাগে, আগে কোন ব্যক্তিকে বলে রাখবেন পানি দিয়ে বালতিটা ভরে রাখার জন্য, আপনি দ্রুত যাবেন, কি হবে পানি মাইরা দ্রুত চলে আসবেন। ওযু করার সময় যেমন 5 মিনিটে ওযুটা করে ধুয়ে আসবেন, তাইলে এতে কাজ বাড়বে না। আর না হইলে যদি আপনি মনে করেন যে না বাংলাদেশে যে গোসল আছে একেবারে সাবান টাবান দিয়ে বালা করে আপনি গোসল করলেন, আরেকবার সাথে আড্ডা দিলেন, মনে করেন আমি এখানে দাঁড়ানো আছি, আপনি কি আমার সাথে আড্ডা দিলেন, হুজুর সাথে যেহেতু পাইছেন একটু আড্ডা দেবেন, বা আরেক হুজুরের সাথে আড্ডা দিলেন, সে আপনার এতে কি ভেঙে যাবে, কথা বুঝছেন নি? এই কারণে আপনি গোসলের জন্য যাইতে পারবেন না। এত গোসল করে কেমনে 1-2 দিন 3 দিন পরে একটা মন চাইলে একটু ওযু করার সামনে টাইমে গোসল করে, আর গোসলের দরকার নেই, আপনি যদি ফরজ না হয় গোসল এত দরকার নেই, কারণ ইয়ার থেকে আপনি এটা একমাত্র আল্লাহর সাথে আপনি কি করতে হবে, সম্পর্ক করার জন্য আপনি আসছেন, কারণ দুনিয়াবি কোনো কাজে আসেন না। এটা গেল মাকরুহ 2টা জিনিস। 1 নাম্বার, চুপ করে বসে দেখা সওয়াবের আশা, এতে কাজ বলছেন না এসে চুপচাপ বসে থাকে, তাহলে মাকরুহ হবে। আপনি কি চুপ না করে আপনি জিকির আছে, কোরআন তেলাওয়াত বা এই যে বই আছে এখানে বিভিন্ন কিতাব আছে এগুলো পড়বেন, বাস, তাহলে এটা মাকরুহ হবে না। এবং বিনা প্রয়োজনে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হবে, মনে করেন আপনি মোবাইলের মাধ্যমে অথবা বাইরের মাল রেখে ভিতরে বিক্রি করলেন, জায়েজ আছে, তবে এটাও মাকরুহ হবে যদি বিনা প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন হয় যে আমি 10 দিন যদি বিক্রি না করি তাহলে আমার ঘরে খানা যাবে না, আমি তো গরিব মানুষ, খানা খাইতে আমার বিক্রি করতে, তাইলে মসজিদের বাইরে মাল রেখে আপনি ভিতর থেকে বিক্রি করতে পারবেন, এটা জায়েজ আছে। ওই যে আপনি বিপদে আছেন এই কারণে, আর বিনা প্রয়োজন নাই আপনি পেশা বিক্রি করলেন, তাইলে এটা কি হবে, আপনার এর থেকে আপনাকে মাকরুহ করে দিন। আর 5টা জিনিস 4টা জিনিস হচ্ছে আপনার জন্য মুস্তাহাব। 1 নম্বর, উত্তম মসজিদে ইতিকাফ করা। উত্তম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবা ঘর। তার যাদের তৌফিক আছে কাবা ঘরে চলে যাবেন, ইতিকাফ করবেন। 2 নম্বর, মসজিদের
মাহবুবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ এটা হলো 2 নাম্বার, সেখানেও গেলে আরো বেশি উত্তম। আর একদম তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর পরে নবীর ঘর। 3 নাম্বার মসজিদে বাইতুল মাকদিস, এই যে ফিলিস্তিনে 3 নাম্বার। 4 নাম্বার জুমার মসজিদ। 5 নাম্বার ওই যে পাঞ্জেগানা মসজিদ। এগুলো তো আপনারা এদিকে আপনাদের অর্থাৎ স্টেপ বাই স্টেপ উত্তমতার ব্যাপার আছে। এটা হচ্ছে কি আপনার 1 নাম্বার। 2 নাম্বার নেক কাজ করবেন, নেক কাজ করবেন, নেক কথা বলবেন। এতে করে বুঝেছেন ক্ষেত বিক্রি করবেন না। অনেকে আছে ক্ষেত্রে মারামারি লেগে যায়। আপনার ওইখানে ক্ষেত আছে না, যেটা আল্লাহ দেখবেন, আপনার বাড়িতে দেখবেন না 10 দিন পরে। এখন এ থেকে বাইরে ক্ষেত লইয়া রাজনীতি লইয়া কোন ধরনের কথা বলবেন বললে আপনার এ থেকে ভালো হবে। কোন রাজনীতি, কোন ধরনের বাড়ি ঘরে কোন কথাই বলবেন না। জিকির আজকার করবেন, আল্লাহ আল্লাহ করবেন, তাসবিহ তাহলিল করবেন। এটাই এর থেকে মূল দাতা। কারণ আইসেন আল্লাহ করে পরিবেশ তো আল্লাহর জন্য, যেটা আপনি বাড়ি ক্ষেত পাথর বিক্রি করবেন কিনা এখানে আইসেন। নেক কথা বলবেন 2 নাম্বার, এটা হচ্ছে মুস্তাহাব। 3 নাম্বার বেহুদা মানে বসে থাকবেন, বরং জিকির আজকার তেলাওয়াত এগুলোতে কি করবেন, ব্যস্ত থাকবেন। এটাও উত্তম, বেকার বসে থাকবে। 4 নাম্বার মসজিদের যে কোনো একটা কোণে অথবা যে কোনো একটা স্থান নিয়ে আপনি অবস্থান করুন। নাকি আজকে এখানে, কালকে এখানে, কালকে এখানে, আজকে চাষার সাথে বসে, কালকে বাতিসের সাথে বসে, কালকে স্বাস্থ্যের সাথে বসে, এমন হলো নাকি? আপনি কি কথা বলতে আসছেন মসজিদে খেতে খেতে, রাজনীতি করতে, খেত পাতা বিক্রি করতে? কাজে লাগবে নাকি? কাজে লাগবে না। আমি তো আছি, যদি বাচ্চা দেখে আপনার দেখুন কেউ কাজে কাজে করে অনেক সময় দেখেছি এ থেকে কাজে লাগছে, এমন আমি দেখছি। এটা হবে না, এটা মাত্র আপনার এর থেকে আপনি কি করে দিবে, একদম হালকা করে দিব। এর থেকে যে মূল টাকা যা যে পাওয়ার, এই পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত মুতাবিক ইতিকাফ করে, ইতিকাফের যে ফজিলত 2 হজ 2 উমরা এবং জাহান্নামকে 3 খন্ডক পরিমাণ দূরে সরাইবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।